আজকে আমরা ডিগ্রির পরবর্তী স্টেপগুলো শিখব। আমরা বিগত স্টেপগুলোতে ডিগ্রিতে ধাপে ধাপে প্রথমে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখেছি। পরের একটা স্টেজে কম্পারেটিভ টু সুপারলেটিভ এবং কম্পারেটিভ টু পজিটিভ শিখেছি এবং তার অনেকগুলো রুল আছে। ওয়ান অফ দ্য থাকলে না থাকলে এরকম অনেকগুলো তোমরা শিখেছো। আগের ভিডিওগুলো দেখে নাও, যারা দেখোনি আজকে প্রথম দেখছো ডেসক্রিপশনে থাকবে, পুরোনো ডিগ্রির ভিডিওগুলো দেখে নাও, কারণ ওইটা না দেখলে আজকের এই ডিগ্রিটা শেখা হবে না। কারণ আমরা যেটা যেভাবে শিখেছি আজকে তার উল্টোটা শিখবো। আমরা যে নিয়মে আমরা সুপারলেটিভ টু পজিটিভ শিখেছি, সুপারলেটিভ টু পজিটিভ আমরা যে নিয়মে শিখেছি আজকে সেই নিয়মেই পজিটিভ টু সুপারলেটিভটা শিখে নেব। কারণ নিয়ম তো সেই একই। আমরা পজিটিভ সুপারলেটিভ টু পজিটিভ আমরা কি শিখেছিলাম মনে করে দেখো। যদি ওয়ান অফ দা না থাকলে, ওয়ান অফ দা না থাকলে, এটা তোমরা জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের একদম এটা মুখস্থ। ওয়ান অফ দা না থাকলে তার গঠনটা কি হতো, সুপারলেটিভ টু পজিটিভ। ভালো করে মনে করে দেখো যে প্রথমে নো আদার দিয়ে বাক্য শুরু হচ্ছে, নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ আমি একটু মনে করে দিচ্ছি, প্রথমটা আর মনে করাবো না, বাকিগুলো পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওয়ান প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। আশা করি কম বেশি তোমাদের সবার মনে আছে। এই গঠনে আমরা শিখেছিলাম। উদাহরণটা কেমন ছিল? লায়ন ইজ দ্য, লায়ন ইজ দ্য মোস্ট ফেরোসিয়াস, লায়ন ইজ দ্য মোস্ট ফেরোসিয়াস এনিমেল। এরকম একটা উদাহরণ ছিল, তোমাদের মনে আছে। তোমরা এই নো শোনার এই নো আদার অ্যাডজেক্টিভ দেখে এটার মধ্যে ওয়ান অফ দা নেই, ওয়ান অফ দা না থাকলে নো আদার দিয়ে তোমরা বাক্যটা করতে। আশা করি তোমাদের মনে আছে। এবার তোমাদেরকে আমি এর উল্টোটা করাবো। আমরা সুপারলেটিভ টু পজিটিভ করছিলাম, এবার আমরা এই নিয়মেরই থাকবে, সেটা দেখে আমাদের বুঝতে হবে এটাই ওয়ান অফ দা আছে না নেই। একটুখানি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এবার আমরা শিখবো পজিটিভ থেকে সুপারলেটিভ। পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়েই শেখানো যাক। যদি তোমার লেখা থাকে যে নো আদার স্টুডেন্ট ইন দিস ব্যাচ, নো আদার স্টুডেন্ট ইন দিস ব্যাচ ইজ সো পুয়ার অ্যাজ হি। আমি এরকম একটা বাক্য দিলাম। এটা তোমরা নো আদার দেখে, এবং সবচেয়ে বড় কথা অ্যাডজেক্টিভের যে ফর্ম আছে, এখানে অ্যাডজেক্টিভ ওয়ান আছে, তোমরা জানো পুয়ার, পুয়ার আর পুয়ারেস্ট। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ান আছে মানে এটা পজিটিভ আছে। তোমাকে পরীক্ষায় ঠিক এটাই বললো, সুপারলেটিভ করতে হবে। এইবার ভাবো, উপরের নিয়মটা দেখো। নো আদার অ্যাডজেক্টিভের পরের অংশ এখানে আছে, তারপরে ভার্ব আছে, সো আছে, অ্যাডজেক্টিভ ওয়ান আছে, অ্যাজ আছে, সাবজেক্ট আছে। এবার আমাকে যখন এটাকে সুপারলেটিভ করতে বলবে তখন আমরা কিভাবে করব? আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যে নিয়মে গিয়েছিলাম, আমরা জানি নো আদার কখন শুরু হয়, যখন ওয়ান অফ দা থাকে না। এবং সুপারলেটিভে কি নিয়ে যেটা ছিল ফর্মুলা, আমরা সেইভাবে আসবো, উল্টো আসবো। তাহলে সুপারলেটিভে কি হয়, সাবজেক্ট আগে যাবে হি। এটা তোমরা নিজেরা বাড়ি প্র্যাকটিস করবে, তোমাদের যে নিয়মগুলো আগে লেখানো আছে সেগুলো উল্টো কিভাবে হয় এটা নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। কারণ এর যদি আমি আবার গঠন লিখি, তোমরা বেশি গঠন লিখলে বেশি কনফিউজ হয়ে যাবে, বেশি সূত্র মুখস্থ করে কাজ হবে না। আমাকে বুঝতে হবে এই বাক্যের মধ্যে কি লেখা আছে। কি করে বুঝবো? নো আদার দিয়ে বাক্য শুরু, নো আদার দিয়ে বাক্য শুরু মানে ওয়ান অফ দা থাকবে না সুপারলেটিভ ডিগ্রিতে। আর সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। তাহলে আমি এখানে হি লিখলাম, তারপরে ভাব হি ইজ, তারপর পুয়ার আছে, তাহলে হি ইজ দা পুয়ারেস্ট হবে। সুপারলেটিভ করতে গেলে কি হবে, এটা এক সিলেবাল যুক্ত ওয়ার্ড পুয়ার। তিন বা ততোধিক হলে মোর বা মোস্ট যুক্ত হয়, তোমরা জানো। বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল থাকে। পুয়ার এক সিলেবাল যুক্ত, তার জন্য এসটি হলো। হি ইজ দ্য মোস্ট পুয়ারেস্ট। এখানে দেখো নো আদারের পরে কি লেখা আছে, অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ এই নো আদারের পরে কি লেখা আছে, স্টুডেন্ট ইন দা ব্যাচ। তাহলে আমিও এখানে তাই লিখবো, হি ইজ দ্য পুয়ারেস্ট স্টুডেন্ট ইন দা ব্যাচ, স্টুডেন্ট ইন দা ব্যাচ। এবার একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এই যখন এটা দেই, হি ইজ দ্য পুয়ার স্টুডেন্ট ইন দ্য ব্যাচ, তোমরা অবশ্যই
দেখে না ওয়ান অফ দ্য নেই, নো আদার দিয়ে শুরু করো, অ্যাডজেক্টিভের পরের অংশ লেখো, তারপর ভার্ব লেখো, তারপর অ্যাজ সো এইসব লেখো, লেখার পরে অ্যাডজেক্টিভ ওয়ানটা লেখো, সাবজেক্টটা শেষে দাও। এটাই তো তোমরা গঠনে শিখেছো। তাহলে আমাকে যখন এরকম উল্টো দেবে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে আমাকে সুপারলেটিভ করতে গেলে সুপারলেটিভের সাবজেক্ট প্রথমে দিয়ে শুরু হয়, এতে কোনো সমস্যা নেই, সাবজেক্ট ভার্ব যেভাবে আসে। এবার আমার যেটা লক্ষ্য, সুপারলেটিভের দুটো ফর্ম আছে, একটা সুপারলেটিভে ওয়ান অফ দ্য বসে, একটাই বসে না। তাহলে আমাকে নো আদার দেখে বুঝে নিতে হবে নো আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ওয়ান অফ দ্য না থাকলে নো আদার দিয়ে পজিটিভ হয়, সুপারলেটিভ তো পজিটিভ, ওয়ান অফ দ্য না থাকলে হয়। তাহলে নো আদার আছে মানে আমি এখানে পুয়ারেস্টের আগে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট দেবো না, শুধু পুয়ারেস্ট দেবো। তাহলে একই রকম ভাবে তোমরা একটু মনে করার চেষ্টা করো, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কি ছিল নিয়মটা? দেখো সব নিয়ম একই ছিল, শুধু নো আদারের জায়গায় লেখা থাকতো ভেরি ফিউ। আগের ভিডিওগুলো এই জন্য বারবার বলছি দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে কনফিউশন দূর হবে, না কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে ভেরি ফিউ, তারপর অ্যাডজেক্টিভ পরের অংশ ভার্ব। এই শোটা শুধু অ্যাজ হতো, কারণ বাক্যটা নেগেটিভ না, নেগেটিভ বাক্য হলে শো হয়, এর জন্য অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট। তাহলে এই ধরন যদি তোমাকে দেয়, এখানে নো আদার না দিয়ে এই একই উদাহরণটা যদি তোমাকে দেওয়া হয় ভেরি ফিউ, এটা আবার স্টুডেন্টস হয়ে যাবে আর এটা আর হবে। এটা তোমরা জানো যারা আগের ভিডিওগুলো দেখেছো। বারংবার বলছি যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পুরোনো ভিডিওটা দেখে ভালো করে বুঝে শিখে তারপরে এই ভিডিওটা দেখবা, নইলে মাথায় কিচ্ছু আসবে না। তাহলে আর শোটা অ্যাজ হবে। এই গঠনে যদি আমি করি, ওপরের গঠনে যদি করি, তাহলে এটাকে যখন আমি সুপারলেটিভ করব, তখন আমরা জানি যে সুপারলেটিভ করতে গেলে সাবজেক্ট আগে আসে বা ভার্ব হয়, সুপারলেটিভ ফর্ম হয়। এইবার আমার সুপারলেটিভ ফর্ম সময় দেখতে হবে পজিটিভে কি আছে। পজিটিভে ভেরি ফিউতে বাক্য শুরু আছে, তার মানে ওয়ান অফ দা বসবে। আমি ওয়ান অফ দা কোথায় বসাবো? এই যে দার এখানে মুছে দিয়ে হি ইজ ওয়ান অফ দা, ওয়ান শুধু দা লিখবো না, তার আগে ওয়ান অফ লিখবো। হি ইজ ওয়ান অফ দ্য পুয়ারেস্ট স্টুডেন্টস ইন দ্য ব্যাচ। এখানে স্টুডেন্টস আছে, এখানেও স্টুডেন্টস হবে। আশা করি বোঝা গেল। তাহলে এই পর্বে কিন্তু আমরা নতুন কিছু শিখছি না। আমরা যে পর্বে তোমরা যেমন বাড়ি থেকে স্কুল যাও, স্কুল থেকে ফেরো, আমি তোমাকে আগে স্কুলে যাওয়ার রাস্তাটা চিনিয়ে দিয়েছি। অতএব তুমি যদি স্কুলে যাওয়ার রাস্তাটা চিনে থাকো, তাহলে স্কুল থেকে বাড়ি আসার রাস্তাটা আশা করি তোমাকে চিনিয়ে দিতে হবে না নতুন করে। এও একইভাবে তোমাকে আমি এটা থেকে যখন সুপারলেটিভ থেকে যখন আমি পজিটিভ শিখেছি, কোনো পজিটিভ দিলে সেটাকে যদি সুপারলেটিভ করতে বলা হয়, তখন রাস্তা ভুলে গেলে কিন্তু হবে না, ওটা খুবই বেমানান হবে। আর বেমানান, এটা অ্যাকচুয়ালি শেখানোর প্রসঙ্গই না, তোমাদের নিজে থেকে বুঝে নেওয়ার কথা। কিন্তু তবুও আমি আর একবার করে বলে দিচ্ছি কোন কোন সেকশনটা দেখে বুঝতে হবে। ভেরি ফিউ থাকলে বুঝতে হবে ওয়ান অফ দা দেবো, নো আদার থাকলে বুঝতে হবে ওয়ান অফ দা দেব না। আশা করি তোমরা বুঝলে আমরা কিভাবে ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে বা না থাকলে পজিটিভ থেকে সুপারলেটিভ করব। পরের ভিডিওতে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শিখবো, যেটা আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখেছিলাম ঠিক তার উল্টোটাই শিখবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশনের যে আগের লিঙ্কগুলো ভালো করে দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।